জান্নাতের মধ্যে রয়েছে শান্তি আর রহমত। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু বন্ধু রে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন ঘরের দরজার সামনে দাঁড়ায় সালাম দিলেন, সালাম দেওয়ার পর ঘরের ভিতর থেকে জবাব আসলো ওয়া আলাইকুমুস সালাম। ঘরের দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ডাক দিয়া কই ফাতেমা, ও ফাতেমা কি ব্যাপার, এত গভীর রাত্র হয়ে গেল এখনো তুমি ঘুমাও নাই? হযরত ফাতেমা ডাক দিয়া কই স্বামী, ও স্বামী আপনি কি কোনোদিন আমারে দেখছেননি? যতক্ষণ পর্যন্ত আপনি ঘরের বাহিরে থাকেন, ঘরে ফেরার আগ পর্যন্ত আমি ফাতেমা বিছানায় পিঠ লাগাই না। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি না তো আমার আল্লাহ সমস্ত নারীদের মডেল বানাইছে আমার আল্লাহ হযরতে ফাতেমাকে। সুবহানাল্লাহ। জান্নাতের সমস্ত নারীদের সর্দার হবে ফাতেমা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নারীদের সর্দার কে হবে? ফাতেমা। এই জন্য এমনি এমনি আল্লাহ তাআলা তাকে মডেল বানায় নাই। ফাতেমা বলে, আমি যদি পৃথিবীর সমস্ত নারীদের মডেল হয়ে থাকি, তাহলে আমি যদি আমার স্বামীকে বাইরে রেখে ঘুমিয়ে পড়ি, দুনিয়ার নারীরা তার স্বামীর জন্য অপেক্ষা করবে না, ওয়েট করবে না। এই জন্য আমি এই পৃথিবীর নারীদেরকে বুঝাইয়া দিলাম স্বামীর সম্মান কত, স্বামীর প্রতি কতটা ভক্তি শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে, এটা আমি বুঝাইয়া দিলাম। এই জন্য আমি রাত যতক্ষণ যতটাই হোক না কেন আপনি বাড়িতে ফেরার আগ পর্যন্ত আমি ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্র অনেক হয়েছে, এবার ঘুমিয়ে পড়েন। হযরতে ফাতেমা ডাক দিয়া কয় আলী, ও আলী, মসজিদে নববীতে তো মহিলারা আমরা যেতে পারি না, নবীর সামনে বসে নবীর মুখের জবানের কথাগুলো শুনতে পারি না, নবীর ওয়াজ শুনতে পারি না। তুমি তো নবীর মুখের জবানের নবীর কথাগুলো শুনেছো, নবীর ওয়াজগুলো শুনেছো। ও আলী, ওই নবীর কথাগুলো শুনে শুনে নিজের ইমানের মধ্যে তৃপ্তি পেয়েছো, নিজের আমলের মধ্যে তৃপ্তি পাও, নিজের মধ্যে একটা শান্তি উপলব্ধি করো। ও আলী, আমি কি সেই শান্তিটা পেতে পারি না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অবশ্যই পারো, কিন্তু আমি তো নবীর আলোচনা শোনার জন্য মসজিদে যাইতে পারি না। তুমি যত আলোচনা নবীর কাছ থেকে শুনে আসছো, এই আলোচনাগুলো তুমি এখন আমারে শোনাও। আমি তোমার জবান থেকে শুনে শুনে আমার নবীর কথাগুলো শুনে শুনে হৃদয়ের মধ্যে শান্তি লাভ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী কয় ফাতেমা, নবী তো আজকে দীর্ঘ লম্বা আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত ফাতেমা কয়, আমার নবী লম্বা আলোচনা করেছে, আপনিও লম্বা করে করেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর কথা শোনাইবেন, আমি শুনবো না। যতক্ষণ পর্যন্ত আপনি শোনাইবেন ততক্ষণ আমি শুনতে রাজি। সুবহানাল্লাহ বলেন। ই হচ্ছে প্রেমিক, ওনাদের অন্তরে ঈমান ছিল ভরপুর, যার কারণে আমার নবীর কথা শোনার জন্য সময়ের দিকে তাকাইতেন না, আমার নবীর কথাই শুনতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রে শ্রীমঙ্গলের মুসলমান, রে জেনাওয়ার মুসলমান, মুসলমানের হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা, ফাতেমা রে, আমার নবী তো অনেক লম্বা করে আলোচনা করেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যতই লম্বা আলোচনা হোক না কেন আমি আজকে আলোচনাটা শুনবো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা, আমার নবী আজকে ওয়াজ করতে করতে হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ওয়াজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে ফাতেমা, আমার আল্লাহ পৃথিবীর ভিতরে চারজনের মধ্যে একজন বাদশাহ সুলাইমানকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর রাজত্ব চারজনের মধ্যে একজন হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ এমন একটা রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসনটার মধ্যে বসতেন, ওই সিংহাসনের মধ্যে একটা দুইটা তিনটা না 40,000 স্বর্ণের চেয়ার ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি যেটাতে বসতেন ওই সিংহাসনটার নাম ছিল জমরুদে ইয়াকুত। উনি ওইটার মধ্যে বসে পরিচালনা করতেন। সুলাইমান আলাইহিস সালামের ওই সিংহাসনটা দৈর্ঘ্য প্রস্থ প্রায় 8 মাইল ছিল। সুবহানাল্লাহ। আসতে বলেন, আরো জোরে। 8 মাইল ছিল। পৃথিবীর টেকনোলজি আজকে এতটা ডেভেলপ হয়েছে,
এই যে বিমান তৈরি করেছে, রকেট তৈরি করেছে, হেলিকপ্টার তৈরি করেছে, তো এগুলো চলার জন্য পেট্রোলের প্রয়োজন হয়, কথা বলেন ঠিক কিনা, গ্যাসের প্রয়োজন হয়, তেলের প্রয়োজন হয়। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে সিংহাসনটা দিয়েছে ওইটা বিনা পেট্রোলে চলতো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আমার আল্লাহ যে রাজত্ব দান করেছিলেন, হযরত সুলাইমানকে আমার আল্লাহ যে উড়োজাহাজটা দিয়েছিলেন, এই সিংহাসনটাকে আমার আল্লাহ এমন সুন্দর করে সুলাইমানকে দান করেছিলেন। পয়গম্বর হাসনকে বলতো, সিংহাসন আমি ডান দিকে যাব, উত্তর দিকে যাব, সিংহাসনকে উত্তর দিকে নিয়ে যাওয়ার জন্য আমার আল্লাহ বাতাসকে বাধ্য করে দিয়েছিলেন। ওয়াসাখখারনা লাহুর রিহ, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান পয়গম্বরের কথা বাতাস শুনতো, বাতাসকে যদি বলতো বাতাস আজকে আমি উত্তর দিকে যাব, বাতাস উত্তর দিকে সিংহাসন নিয়ে যাইতো। বাতাসকে যদি বলতো আজকে আমি পূর্ব দিকে যাব, বাতাস পূর্ব দিকে নিয়ে যাইতো। অর্থাৎ সুলাইমান পয়গম্বর যেই দিকে যাবার ইচ্ছা করতেন শুধুমাত্র বাতাসকে হুকুম করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে গেলে সাধারণ গতিতে চললে এক মাসে মানুষজন, এক মাসে যানবাহন যতটুকু যাইতো, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন এক মুহূর্তের মধ্যে সেই জায়গা অতিক্রম করত। একটু জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। আমি এতটা আপনাদেরকে লম্বা করে বুঝাইতে পারবো না, সংক্ষেপে শর্ট করে একটা কথা আপনাদেরকে বোঝাই। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসকে দাওয়াত করেছে ওনার বাড়িতে আসার জন্য, রানী বিলকিসকে দাওয়াত করেছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম পাখির মাধ্যমে খবর এনেছে। ওই পাখি এসে খবর দিল, পয়গম্বর যে রানীকে আপনি দাওয়াত করেছেন আপনার বাড়িতে আসার জন্য, সে রানী আপনার জন্য কিছু উপহার নিয়ে আসতেছে। বলে কি উপহার? বলে উপহার হলো একটা আতরের শিশি আপনার জন্য আনতেছে, স্বর্ণের থালার মধ্যে কিছু হীরা মণি মুক্তা জহরত নিয়ে আসতেছে। এই বুঝি? বলে হ্যাঁ, এটুকু আপনার জন্য নিয়ে আসতেছে। হযরত সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে বললেন, আমার সিংহাসনের যত, আমার অধীনে যত যারা কিছু আছে সব কিছুকে আমার সামনে সমবেত করা হোক। আমার আল্লাহ কয়, হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে ওনার বাহিনীকে যখন সমবেত করা হলো, সব প্রত্যেকটাকে উনি বিভিন্ন সেক্টরের মধ্যে ভাগ করে দিলেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে এবার বসে তিনি বললেন, কে আমাকে তত্ত্ব দিতে পারো, আমার জন্য রানী বিলকিস একটা আতর নিয়ে আসতেছে, আমি সবচেয়ে ভালো সেন্ট, ভালো আতর, ভালো সুগন্ধি, ভালো পারফিউম কোথায় পাওয়া যাবে? একটা জিন ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনাকে একটা সুগন্ধের খবর দিতে পারি। এবার পয়গম্বর সুলাইমান বলে, কোথায়, কিসের কি সংবাদ তুমি আমাকে খুলে বলো। এবার জিন ডাক দেয়া বলে, হুজুর সাগরের নিচে পানির তলদেশে একটা গাছ আছে, সেই গাছের মধ্যে একটা ফুল আছে, ওই ফুলের গ্রান পৃথিবীর সমস্ত গ্রাম থেকে ভিন্ন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর ওই জিনকে ডাক দিয়া বললেন, ঠিক আছে যাও, তাড়াতাড়ি যাও, আমার জন্য ওই ফুলটা নিয়ে আসো। সুবহানাল্লাহ। তো জিনকে হুকুম করে দিলেন, জিন চলে গেল সাগরের তলদেশ থেকে ওই গাছের একটা ফুল আনছে। ফুলটা এনে যখন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে পেশ করলো, ওনার সামনে দেওয়ার সাথে সাথে ওই ফুলের গ্রানে 40,000 চেয়ারের মধ্যে ওনার যারা ছিল সংসদ সদস্য ছিল, প্রত্যেকে এই গ্রান শুনে সবাই মাতাল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ফুলের গ্রানে সবাই অজ্ঞান হয়ে গেছে। হযরত সুলাইমান ওই জিনকে ডাক দিয়ে বললেন, জিন রে, এই যে ফুল তুমি এনেছো, যার গ্রান শুনে আমার 40,000 পার্লামেন্ট মেম্বার, আমার 40,000 মেম্বার সবাই বেহুশ হয়ে গেল, সবাই মাতাল হয়ে গেল। আমি ওই রকম 40,000 ফুল তোমার কাছে চাই, ওই রকম 40,000 ফুল আমার জন্য নিয়ে আসো। আসতে বললে ওয়াজ করতাম না, আরো জোরে। হযরত সুলাইমান পয়গম্বর এবার জিনকে পাঠায়া দিল, 40,000 ফুল নিয়ে আসো।
আর এই দিক দিয়া সুলাইমান পয়গম্বর রাজমিস্ত্রিদেরকে খবর দিল, রাজমিস্ত্রিরা আসছে। আসার পরে এবার রাজমিস্ত্রিদেরকে বলল, আমার বাড়ি থেকে 3 কিলোমিটার পর্যন্ত রাস্তা করবা, আর এই রাস্তাটা করবা স্বর্ণ দিয়া। আরো জোরে বলেন না, কি দিয়া করবা? স্বর্ণ দিয়া 3 কিলোমিটার রাস্তা করবা। সুবহানাল্লাহ। তাহলে ওনার আস্থা বলে মানে ওনার গোডাউনের মধ্যে কি পরিমাণে স্বর্ণ আছে এটা আপনি আন্দাজ করেন। 3 কিলোমিটার যদি রাস্তা বানাই দিতে পারে, স্বর্ণের রাস্তা। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর রাজমিস্ত্রিদেরকে বললেন 3 কিলোমিটার পর্যন্ত স্বর্ণের রাস্তা বানাইবা, 2 সাইড দিয়া ফুটপাত তৈরি করবা। সুবহানাল্লাহ। আর এই ফুটপাতের সাইড দিয়া তোমরা একটা করে মুক্তামণির দানা বসায় বসায় দিবা। রানী বিলকিস স্বর্ণের থালার মধ্যে কয়েকটা মণিমুক্তা নিয়ে আসছে, আর সুলাইমান আলাইহিস সালাম 3 কিলোমিটার স্বর্ণের রাস্তা করছে, আর প্রত্যেক ফুটপাতের সাইড দিয়ে প্রত্যেকটা ইটের মধ্যে একটা করে মুক্তা দানা বসাই দিয়েছে। সুবহানাল্লাহ। এইবার আন্দাজ করেন আপনি ওনার রাজত্বটা কেমন ছিল, ওনার সম্পদের পরিমাণ কেমন ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান পয়গম্বর এবার সমস্ত প্রজাদেরকে ডেকে বললেন, আমার রাজ্যের ভিতরে এক সুন্দর এক সাইজের যত ঘোড়া আছে সমস্ত ঘোড়াগুলোকে আমার সামনে আনা হোক। সমস্ত ঘোড়াগুলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন আনা হলো, হযরতে সুলাইমান পয়গম্বর এবার তিনি বললেন, গোটা রাজ্যের ভিতরে সবচাইতে সুন্দরী সুদর্শন সুন্দরী মহিলাদেরকে ডেকে আনা হোক। সবচেয়ে সুন্দরী সুন্দরী মহিলাদেরকে আনা হলো। আনার পরে এবার বলছে, প্রত্যেকটা ঘোড়ার উপরে 40,000 ঘোড়া ফুটপাতে দাঁড় করাইয়া দাও। 40,000 ঘোড়ার উপরে 40,000 সুন্দরী নারীদেরকে বসায়া দাও, আর 40,000 রমণীর হাতে একটা করে ফুল দিয়া দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান ঘোষণা করে দিল, 40,000 ফুল দিয়ে 40,000 নারীকে দাঁড় করাইয়া দাও। রানী বিলকিস যখন আমার রাজ্যে গমন করবে, 2 দিক দিয়ে তার উপরে ফুল ছিটাইতে থাকবো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, এক ফুলের গ্রানে যদি 40,000 পার্লামেন্ট মেম্বার বেহুশ হয়ে যায়, আর এরকম 40,000 ফুল যদি কোনো এক বিডির উপরে পড়ে, এই বিডির দশা কি হইব? সুবহানাল্লাহ কইতেন। হযরত সুলাইমান পয়গম্বর কেমন ছিল, কেমন পয়সাওয়ালা ছিল, কেমন ধনী ছিল, আমার আল্লাহ কেমন রাজত্ব তারে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ঘোষণা করে দিল, আমার আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে, হযরত সুলাইমান আলাইহিস সালাম খুব ঘোড়া পছন্দ করত। কি? ঘোড়া খুব পছন্দের ছিলেন ওনার। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সারা রাজ্য থেকে ঘোড়াগুলোকে বাছাই করে করে এনে যেই ঘোড়া অভিযান চালাইতো, অভিযান চালাইয়া যেই ঘোড়ার সুন্দর বেশি, ওই ঘোড়াকে পর্যাপ্ত টাকা দিয়ে ওনার রাস্তা বলে নিয়ে আসতেন। আর প্রত্যেকটা ঘোড়ার পিছনে একটা করে সিল মেরে দিত যে এই ঘোড়াটা শুধুমাত্র সুলাইমান আলাইহিস সালাম ব্যবহার করবে। তো এরকম ঘোড়া অনেকগুলো আনছে। আনার পরে যখন উনি সিল মারতেছিলেন, ঘোড়ার উপরে সিল মারতে মারতে ওনার উপরে আসরের নামাজ ফরজ ছিল। কোন নামাজ? আসরের নামাজ ফরজ ছিল, কিন্তু সিল মারতে মারতে আসরের সময় কাজা হয়ে গেছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার লোকদেরকে বললেন, তোমরা আমাকে আসরের সময় চলে গেল, নামাজের সময় চলে গেল, আমাকে মনে করাই দিলা না কেন? বলে, হুজুর আপনি সিল মারতেছিলেন, গুরুত্বপূর্ণ কাজ করতেছেন, আমাদেরও মনে ছিল না, এই জন্য আপনাকে স্মরণ করাইতে পারি নাই। পয়গম্বর সুলাইমান বলে, এই ঘোড়ার কারণে আজকে আমি আমার আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গেছি। এই ঘোড়া আমি 2 চক্ষে দেখতে চাই না। সমস্ত ঘোড়াগুলোকে জবাই করে সবাইকে বেটে দিয়ে দাও, সবাই খেয়ে নেক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলতে পারেন, হুজুর ঘোড়া আবার মুসলমান খায় কি করে? ওইটা আমাদের শরীয়তে না, ওনাদের শরীয়তে জায়েজ ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের শরীয়তে মাকরুহ, কিন্তু ওনাদের শরীয়তে কি ছিল? জায়েজ ছিল। তো উনি ওনার শখের ঘোড়াগুলোকে জবাই করে দিলেন। কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আমার আল্লাহ বলেন, রে জিবরাইল, সুলাইমান পয়গম্বর তার শখের ঘোড়াগুলো আমি আল্লাহর জন্য কুরবান করে দিয়েছি।
আমি আমার সুলাইমানকে ঠকাইব না, আমি আমার সুলাইমানকে এমন একটা তখ্ত দেব, এমন একটা সিংহাসন দেব, এমন একটা বাহন দেব যে বাহনটা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে যমুন পর্যন্ত গোটা পৃথিবী ভ্রমণ করতে পারবে, সফর করতে পারবে, পেট্রোল লাগবে না, তেল লাগবে না। আমি ওই সিংহাসন আমি আমার সুলাইমানের জন্য দান করে দিলাম। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ এই জন্য বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। বলতে পারবেন? লস হবে না, কোনো হবে না, সওয়াব হবে। সবাই বলেন আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সব জন্য। জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব গুনাহ খাতা ক্ষমা দিয়ে করো মোরে ধন্য। আমার জীবন আমার মরণ প্রভু গো সবই তোমারই জন্য, প্রভু গো সবই তোমারই জন্য। ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। আমাদের জীবন মরণ যা কিছু আছে সব কার জন্য? বড় করে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আসুন সামনে আগে বাড়ি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, যে সম্পদ পেয়ে তিনি আল্লাহকে বলেছিলেন আল্লাহ তোমার সৃষ্টি জগৎটাকে আমি 1 বছর খাওয়াইতে পারবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে আলোচনা লম্বা হয়ে যাবে, আমি ওইদিকে যাচ্ছি না। আমি যেই কথাটা আপনাদেরকে শোনাইতে চাচ্ছিলাম, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু মা ফাতেমাকে বললেন, ফাতেমা আমার নবী আজকে বাদশাহ সুলাইমানের কথা বলছিলেন। সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা ডাকতে কইলেন, আমার বাবা রাহমাতাল লিল আলামিন সুলাইমান পয়গম্বরের কথা বলতেছিলেন, সুলাইমান পয়গম্বরের ওয়াজ করতেছিলেন। তা ওয়াজটা কেমন করেছিলেন, কিভাবে করেছেন আমাকে একটু শোনাও না, আমি শুনতে চাই। হযরত আলী ডাকে ফাতেমা, ফাতেমা রে ও ফাতেমা, হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি ওনার মেয়েকে বিবাহ দিবেন, আদরের কন্যাকে শাদী দিবেন, বিবাহ দিবেন। বিবাহের সময় হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মেয়ের জামাইকে উপহার হিসাবে স্বর্ণের 1 জোড়া জুতা দিছে। সুবহানাল্লাহ। কি দিছে? স্বর্ণের জুতা দিছে, স্বর্ণের পোশাক দিছে, স্বর্ণের মুকুট দিছে। সুবহানাল্লাহ। হযরত আলী কথাগুলো বলতেছিলেন, মা ফাতেমা ডাক দিয়া কয় আলী আলোচনা আর করুন লাগতো না, আমি শুনছি। সুবহানাল্লাহ। আরো জোরে। হযরত আলীকে ফাতেমা তুমি আমারে থামাই দিলা। ফাতেমা কয় আমি বুঝতে পারছি কেন থামাই দিছি, কারণ হচ্ছে হযরত আলীর মনে মনে এটা ছিল, মনে মনে এটা প্রকাশ করে নাই তিনি, ওনার মনের ভিতরে ছিল যে সুলাইমান পয়গম্বর তিনি একজন নবী, তো উনি নবী হইয়া ওনার মেয়ের জামাইরে বিয়ার মধ্যে স্বর্ণের জুতা গিফট করছে, আমিও তো একজন নবীর মেয়ের জামাই, আমারে তো নবী কিচ্ছু দিল না। সুবহানাল্লাহ। মানে এটা মনের মধ্যে ছিল আর কি। তো মা ফাতেমা মনের কথাটা বুঝা ফেলাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক গায়কেরা বলেছিল, আরে টুবু দিলে রূপ দেখতে পাবি রে, বা তুই টুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, আছে সেই নদীর ওই গম্ভীর তীরে, কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। চিৎকার মেরে বলেন
না আল্লাহু আকবার। হযরতে ফাতেমা ডাকতে আলী, আলী রে কি ওয়াজ তুমি করবা, কি আলোচনা করবা? আমি বুঝতে পেরেছি আলী, তোমার আর ওয়াজ করুন লাগতো না, আর ওয়াজ শোনান লাগতো না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী হাত মুখ দিয়ে যখন ঘুমিয়ে পড়লেন, যখন হযরত আলী ঘুমায়া গেলেন, ঘুমের ঘরে এবার হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু স্বপ্নে দেখতে লাগলেন, স্বপ্ন দেখতেছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে হযরত আলী জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ, কোন জায়গায়? জান্নাতে প্রবেশ করেছে। আপনি আমি স্বপ্ন দেখি, কোনোদিন জান্নাতে গেছিনি? কথা কয় না। আপনার স্বপ্ন আর আলীর স্বপ্ন কি এক? আপনি স্বপ্ন দেখছেন শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে আপনি মিষ্টি কিনে আনছেন, আর মিষ্টি ইচ্ছা মতন বাড়িতে এসে খাইছেন। সকালবেলা ওইটা দেখেন যত মিষ্টির যত বালিশের তোলা আছে সব মুখের ভিতরে। কথা কোন ঠিক না? এক মগাই তো স্বপ্নে প্রতিদিন কি করে জানেন? প্রতিদিন বিছানার মধ্যে পেশাব করে দেয়। আপনারা বুঝেননি? পেশাব বুঝেননি? এক মগাই প্রতিদিন বিছানার মধ্যে পেশাব করে দেয়। তো বেড়ার বউ প্রতিদিন বেড়ার সাথে কয়, আই তুমি বুড়া বেড়া হয়ে আসে না, প্রতিদিন বিছানার মধ্যে মুইতা দাও, এটা কোন জাতের কথাবার্তা? আরে কইস না, আমি যে মুতি এমনি মুতি না তো। বলে কেমনে মতো? প্রত্যেক দিন আইসা এই বড় একটা টাকার বান্ডেল আমার সামনে রাখে আর বলে, তুই যদি মুতস তাহলে তোর এই বান্ডেলটা দিব। তো আমি টাকার লোভা সামলাইতে পারি না, যে আমার টাকায় দেখায় কয় মুত, তাই মুততে সারলে গুম্বাঙ্গা জায়গা আর টাকার বান্ডেল বেচে পাই না। তো বেটার বউ খুব চালাক ছিল। বউ কইতেছে, কাজ করবা, শোনো, আগামীকাল যদি তোমারে টাকার বান্ডেল দেখা আর বলে মুতি দেওয়ার জন্য, তুমি আগে কইবে আগে টাকা দিয়ে তারপরে মতো। আচ্ছা ঠিক আছে। বুদ্ধি যখন বউ দিয়া দিছে, পরের দিন যখন ঘুমাইছে আবার আইসা বান্ডেল দেখাইতেছে, বান্ডেল দিতেছে, মুতলেই বান্ডেল দিব। কই না, প্রত্যেক দিন তুই কস মুতলে বান্ডেল দিবি, কিন্তু আজকে তুই বান্ডেল দিবি তারপরে মতো। শয়তান কই কি রে, হেদি বড় চালাক হয়ে গেছে। হে যখন চালাক হয়েছে হ্যাঁ সাথে আরেকটু চালাক আমি করি। তেরে কইতেছে, মকা শোন, তুই একটা বান্ডেলটা করবি কি, চল আজকে তোরে মানে মালামাল বানাই দেব। বলে কেমনে? কই আমার লোকে আয়। তো রাতের বেলায় এরা নিয়ে গেছে সদাগরের বাড়িতে চুরি করতো। সদাগরের বাড়িতে যখন যত সম্পদ আছে, টাকা পয়সা স্বর্ণ গয়না আছে, সব কিছু কাট্টি বেঁধে লইয়া এইবার দৌড় দে, আমরা বাগি। তখন আওয়াজ পথে সদাগরের যারা মণিমাল্লা ছিল, কামলা ছিল, ওদের ঘুম ভেঙে গেছে। তো দেখে চোর যখন চুরি করে যাইতেছে, ডাক দিছে চোর 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 করে যখন ধাওয়া করছে, সবাই মিলে যখন ওদেরকে ধাওয়া করতেছে, এখন শয়তান তো আগে দৌড়ায় চলে যায়, তো শয়তানের সাথে দৌড়ায় পারে না। এই পিছন থেকে ডাকে, আমারে বাঁচাও না। এই যেভাবে ওরা আসতেছে আজকে মাইরিলেই এক কাজ কর, গাছে উড়ি। শয়তান তো দুই ফাল দিয়ে গাছে উঠে গেছে। এবার বেচারা পিছন দিয়ে আস্তে আস্তে উঠতেছে। তো উঠতে পিছন দিয়ে আসে পায়ের মধ্যে লোকেরা ধরে ফেলছে। তো এখন কইতেছে, আমারে বাঁচাও না, আমার পায়ে তো ধরে ফেলছে। এবার শয়তানকে, কাজ কর, তুই এখন তো ছুটতে পারতি না, তুই এদের মাথার মধ্যে পায়খানা করে দে। তা কথা মতো সুন্দর করে দিয়েছে আজ্ঞা। এবার বউ তো অন্যদিন জারো লিয়ে খাড়ি থাকতো, আজকে লাড়ি লিয়ে খাড়ি রয়েছে। বউকে কি বেড়া ঘুম থেকে উঠছে, কি হয়েছে? তুমি যে আজকে লাড়ি লিয়ে খাড়ি রয়েছ, তুই এতদিন বেড়া বিছনার মধ্যে মুচ্ছ, আজকে তুই তো আজ্ঞা দিস। আরেকদিন অন্যদিনের মুখ তো ঠিক আছিল, আজকে তো পায়খানা করে দিছস। আরে কইস না, আজকে তো অনেক স্বর্ণ মুদ্রা আমারে দিছিল, কিন্তু আমার পায়ে ধইরা ফেলাইছে লোকজন, মানে পা থেকে ছোটাইবার জন্য পায়খানা করে দিয়েছে। আমি ঘুমে দুইটা দিয়ে তোর বিছনা শেষ। তো স্বপ্নের মধ্যে ব্যবধান আছে না? তো এক একজনে এক এক রকম স্বপ্ন দেখে, আর মৌলা আলীর স্বপ্নে জান্নাতের ভিতরে দেখে। সুবহানাল্লাহ বলে। হযরত আলী জান্নাতের ভিতরে যখন ঢুকে গেল, জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত দেখতেছিল। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু বলে, আমি যেই দিকে তাকাই সেই দিকে শুধু সুন্দর আর সুন্দর। হযরত আলী নজর করে দেখে জান্নাতের ভিতরে একটা বালাখানা দেখা যায়, বড় চমৎকার, এত সুন্দর। এর ইটের গাঁথনিগুলো মনে হচ্ছে প্রত্যেকটা গাঁথনি হীরা মণি মুক্তা জহরত দিয়া তৈরি। এত সুন্দর তার ঝলকানি, এত সুন্দর।
এত সৌন্দর্য ছিল তার ভিতরে। হযরত আলীকে এটা আমার দেখতে হইব। দেখার জন্য যখন তিনি সামনে আগে বাড়ালেন, আগে বাড়ার পরে দেখে একটা গেট দেখা যায়। ওই গেটের মধ্যে কিছু দারোয়ান বসে আছে। এবার দারোয়ানদেরকে বললেন আমি গেটের ভিতরে প্রবেশ করতে চাই। দারোয়ানেরা জিজ্ঞাসা করলেন আপনার নাম কি? বলে আমার নাম আলী। বলে আপনার নাম যদি আলী হয়ে থাকে আপনার জন্য গেট খুলে দেওয়ার অনুমতি আছে, অন্য কারোর জন্য নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীর জন্য গেট খুলে দিল। গেটটা খুলে দেওয়ার পরে গেটের ভিতরে ঢোকার পরে দেখে এত সুন্দর বাগান, যেই দিকে তাকা সেই দিকে শুধু মনোমুগ্ধকর দৃশ্য, এত সুন্দর পরিবেশ। উনি দেখতেছিলেন, দেখতে দেখতে বলে না আমাকে রাজমহল দেখতে হবে। তিনি যখন মহল দেখার জন্য সামনে আগে বাড়ালেন, যাওয়ার পরে যাইয়া দেখে আরেকটা গেট। সুবহানাল্লাহ। এই গেটের মধ্যে অনেক দারোয়ান দাঁড়িয়ে রয়েছে। হযরত আলী সেখানে যায় কোরআন আনলেন আর বললেন, ভিতর থেকে আওয়াজ আসলো কে আপনি? আপনার পরিচয় বলেন। হযরত আলী বলে আমার নাম হযরত আলী। এবার বাহির থেকে আওয়াজ আসলো, তোমার নাম যদি আলী হয়ে থাকে তোমার জন্য গেট খুলে দেওয়ার পারমিশন আছে, তোমার জন্য গেট খুলে দিচ্ছে, ওয়েট করো। এবার গেটটা খুলে দিলেন, প্রবেশ করলেন। প্রবেশ করার পর তিনি মহলের সামনে তখন তাকায়া দেখলেন, তাকায়া দেখে বাগানের সামনে, মহলের সামনে চমৎকার একটা দোলনা দেখা যায়। আর ওই দোলনার মধ্যে সুন্দরী সুরসী একটা রূপবতী মহিলা বইসা রয়েছে, যার চেহারার আলোতে গোটা প্রাসাদটা আলোকিত হয়ে গেছে। জোরে আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আলী তাকায় রইল, তার ডান দিকে দাসী দাঁড়ায় রয়েছে, বাম দিকে দাসী দাঁড়ায় রয়েছে। কারো হাতে শরবতের পেয়ালা, কারো হাতের মধ্যে নাস্তা খাবার নিয়ে দাঁড়ায় রয়েছে, কারো হাতের মধ্যে শীতল পাখা। ওনারা চতুর্দিক দিয়ে দাঁড়ায় দাঁড়ায় বাতাস করতেছে। হযরত আলী কয় এত সুন্দর চেহারা, এত সৌন্দর্য তার মধ্যে আমার আল্লাহ দিছে। কে ছাতার পরিচয় কি? আমি এক নজর তারে দেখতে চাই, দেখতে হবে। এবার যখন তিনি সামনে আগে বাড়ালেন, এমন সময় অনেকগুলো কানে যে সে সামনে ওনাকে দাঁড় করাইয়া দিলেন, আটকাইয়া দিলেন। এবার হযরত আলী ডাক দেয়া কয় আমাকে অনুমতি দাও, আমি ওই জায়গায় যাব, ওনাকে এক নজরে দেখব। এবার কানিজেরা ডাক দেয়া বলে না, ওই জায়গায় যাওয়ার কারো পারমিশন নাই, আপনি ওই জায়গায় যাইতে পারবেন না, আপনি এখান থেকে চলে যান। এই কথা বলার পরে হযরত আলীর মন তো চায় না ফিরে আসতে। আমি এটাকে দেখবই দেখবো, এত সৌন্দর্য আমার আল্লাহ কারে দিয়েছে, এত সুন্দর করে আমার আল্লাহ কাকে বানাইছে, আমি এক নজরে দেখবই দেখব। এই কথা বলে যখন তিনি বারবার চেষ্টা করলেন, ট্রাই করলেন, কিছুই কাজ হলো না। হযরত আলী শুধু উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করলো। দেখতে দেখতে হযরত আলীর ঘুম ভেঙে গেল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঘুম যখন ভেঙে গেল, ফজরের নামাজ আদায় করার পরে মনের মধ্যে আফসোস, হাই কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, দেখতে পারলাম না, হাই আফসোস করতেছে। তো আফসোস করতে করতে যখন বাসায় ফিরে আসছে, ফাতেমার সামনে পড়ে গেল। মা ফাতেমা ডাক দেয়, কি হয়েছে আলী, তুমি হাই আফসোস করতেছো? বলে ফাতেমা তুমি বলিও না, আজকে যে কি ঘটনা ঘটছে। বলে কি ঘটছে একটু খুলে বলো না। বলে আরে কইও না, আজকে রাত্রে আমি স্বপ্নে জান্নাতে গেছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলে আর মা ফাতেমা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে বলে ফাতেমা, রে ফাতেমা তুমি মুস্কি মুস্কি হাসো। বলে মুস্কি মুস্কি হাসবো না তে কি করবো, তুমি জান্নাতে ঢুকছো। সুবহানাল্লাহ। এটা তো বড় খুশির কথা, আনন্দের কথা। হযরত আলী ডাক দিয়ে কই ফাতেমা রে, খুশি আনন্দ ঠিক আছে, কিন্তু যেটা দেখতে চাইছিলাম সেটাই তো দেখতে পারলাম না। সুবহানাল্লাহ। হযরত মা ফাতেমা ডাক দিয়ে কইলেন, যেটা দেখতে চাইছো সেটা দেখতে পারো নাই, এখন সেটা তোমার ঘরে তোমার সামনে দাঁড়ানো আছে, ভালো করে নজর করে মন ভরে দেখে নাও। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত আলী কয় ফাতেমা কি কও তুমি? আমি যেইটারে দেখছি এটার চারিদিক দিয়া হুরপুরিরা দাসী হইয়া দাঁড়ায় রয়েছে। একজনের হাতে শীতল পাখা, আরেকজনের হাতে শরবতের পেয়ালা, আরেকজনের হাতে খাবার, এরকম সবাই চতুর্দিক দিয়ে
গ্রাউ দিয়ে তাকে এত সুন্দর করে প্রোটোকল দিয়ে রাখছে, আমি তাকে দেখতে চাইলাম। হযরতে ফাতেমাকে আলী প্রথম গেটের মধ্যে তোমাকে কি বলছে বলে জিজ্ঞাসা করছে আমার নাম কি, বলে তুমি কি বলছো, বলে আমার নাম আলী। বলে আলী তোমার নাম বলার সাথে সাথে খুলে দিছে, তার কারণ কি তুমি জানছো? বলে না কারণ তো জানি না। বলে তোমার নামেই কেন গেট খুললো, এটাই কেন বললো, এটা তুমি বুঝতে পারলা না? দ্বিতীয় গেটে গেছো, নাম বলছো, পারমিশন নিয়েছো, তারপরে ঢুকছো। আলী যে মহলটা তুমি জান্নাতের ভিতরে দেখছো ওই মহলটা অন্য কারো না, ওই মহলটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমার। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে মাগো, আওলাদে রাসূল মাগো, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাখতে কই ফাতেমা, ও ফাতেমা বুঝতে পারলাম না। বলে হ্যাঁ এটাই তো বোঝার জন্য তোমাকে বলা হয়েছে আলী। প্রথম গেটের মধ্যে তোমার নাম বলার সঙ্গে সঙ্গে গেট খুলে দিয়েছে, তার কারণ হলো আমি ফাতেমা বলে দিয়েছি গেটের সামনে যদি আলী নামের কেউ আসে তার জন্য পারমিশন দেওয়া আছে, গেট খুলে দেবা। আলী রে প্রথম গেটের ভিতরে তুমি ঢুকলা, দ্বিতীয় গেটের মধ্যে তুমি ঢুকলা, আর যেই জিনিসটা তুমি দেখতে চাইলা যেখানের মধ্যে ষোড়শী সুন্দরী রূপবতী মহিলা বসে আছে ওইটা অন্য কেউ না, ওইটা তোমার স্ত্রীটাই হলো ফাতেমা। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরত ফাতেমা ডাকতে আলী, আলী রে আলী, আমার ডান পাশে বাম পাশে যারা আমার কানিজ হয়ে দাঁড়ায় রয়েছে তাদের পরিচয় জানোনি? সুবহানাল্লাহ। বলে না না জানি না। হযরত ফাতেমা ডাকতে আলী, ও আলী গত রাত আমার বাবার জবান থেকে ওয়াজ শোনার পরে তোমার মনের মধ্যে ইচ্ছে জাগছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ওনার কন্যার বিবাহের মধ্যে মেয়ের জামাইকে স্বর্ণের জুতা দিছে। উনি একজন নবী, আমিও তো একজন নবীর জামাতা, আমারে তো নবী কিছু দিল না। আলী রে, ও আলী, এই জন্য তোমারে স্বপ্নে জান্নাতে নেওয়া হয়েছে। রে আলী, জান্নাতের মধ্যে তোমার বিবি ফাতেমা, ফাতেমার পাশে যে ব্যক্তিটা তোমার বিবির পা ধোয়া দিচ্ছে, সুবহানাল্লাহ, তোমার বিবির পা যে দোয়া দিচ্ছে তার পরিচয় তুমি শোনো। ইনি অন্য কেউ না, ইনি সুলাইমান আলাইহিস সালামের কন্যা, যার বিবাহের মধ্যে তার বাবা তার স্বামীকে স্বর্ণের জুতা দিয়েছিল। সেই সুলাইমান আলাইহিস সালামের কন্যা জান্নাতের ভিতরে তোমার স্ত্রীর দাসীগিরি করতেছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি পাঞ্জাতনকে চিনার মতো চিনো, ইমানানো পাক পাঞ্জাতনকে মানার মতো মানো, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত সবার আগে পাঞ্জাতনকে মানো, পাঞ্জাতনকে চিনার মতো চিনো, ইমানানো পাক পাঞ্জাতনকে চিনার মতো চিনো। ডাইন হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ফাতেমা ডাক দিয়া কয়, আলী, ও আলী, আলী তুমি এবার আন্দাজ করো তোমার সম্মানটা কতটুকু, আর সুলাইমান আলাইহিস সালামের মেয়ের জামাইয়ের সম্মানটা কতটুকু। তোমার সুলাইমান আলাইহিস সালামের মেয়ে দাসীগিরি করছে তোমার স্ত্রীর। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কয়, ফাতেমা, ও ফাতেমা বুঝতে
বুঝতে পেরেছি, আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগছিল। সুলাইমান নবী পয়গম্বর, তিনি মেয়ের জামাইকে স্বর্ণের জুতা দিয়েছে। হযরতে ফাতেমা ডাক দেখে, আলী, ও আলী, আমার আব্বাই নবী তোমারে মেয়ের জামাই হিসাবে কিন্তু একটা উপহার দিছে। সুবহানাল্লাহ। তোমার কিন্তু খালি দেয় নাই, দিছে। বলে কি দিছে? কই তোমার একটা চাদর দিছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা রে ফাতেমা, আমার নবী যে উপহার আমাকে দিয়েছে এটা পৃথিবীর শ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা কই, শ্রেষ্ঠ উপহার তো মনে মনে কইছো, মানে এটা তো মুখে মুখে কইছো, স্বর্ণের জুতার দিকে তাকাইলে তো আর চাদরের কয়টির মূল্য, ঠিক না? ওইটা প্রমাণ হবে, আমি তোমারে প্রমাণ করাই দিতেছি। ফাতেমাও মনে মনে ভাবছে যে আমি আজকে প্রমাণ করাইয়া দিলাম। সুবহানাল্লাহ। পরের দিন সকাল বেলায় মা ফাতেমা ডাক দেখে, আলী, আলী রে, ও আলী, তোমার সন্তান হাসান আর হুসাইন কোথায়? হযরতে আলী ডাক দেখে, ফাতেমা জানি না কোথায় আছে। মা ফাতেমা ডাক দেখে, আলী, তুমি ঘরের পিছনে তাকায়া দেখো, ঘরের পিছনে যাও, যায়া দেখো তোমার দুই সন্তান কি করতেছে। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু তিনি যখন ঘরের পিছনে গেলেন, যাওয়ার পরে দেখে ইমামে হাসান আর হুসাইন পেটের খিদার যন্ত্রণায় এক ভাই আর এক ভাইকে ধরে গলা করতেছে। একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার? এরে যারা হবে জান্নাতের সরদার, তারা নাকি পেটের খিদায় গড়াগড়ি করে কান্না করে, জোরে কন্যা আল্লাহু আকবার। হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। বলো না, হাসান হুসাইন জান্নাতের সরদার, ওরে নবী থেকে নিয়ে পিলাবেন হাউজে কাউসার। আল্লাহ পাঞ্জাতুনের কদমেতে করো গো কবুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, সুল, তুমি আওলাদে রাসূল মাগো। মোহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। রে আমার শ্রীমঙ্গলের মুসলমান রে, যারা ওনার মুসলমান রে, যারা জান্নাতের সরদার হবে, যারা হাসরের ময়দানে নবী থেকে নিয়ে কাউসার পিলাবে, আজকে তারা পেটের খিদার যন্ত্রণায় এক ভাই আর এক ভাইকে ধরে গলাগলি করে কান্না করতেছে। হযরত আলী চোখে যখন দেখলো ইমামে হাসান আর হুসাইনের কান্না, এরে পৃথিবীর কোনো বাবা এই দৃশ্য দেখে সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এরে জানাওয়ার মুসলমান যুবক রে, এরে বাবা এমন একটা সম্পদ রে, যে বাবার পকেটটা তোমার পকেট ছিল, যে বাবা তোমার প্রত্যেকটা আবদার পূরণ করার জন্য টাকা না থাকলেও বাবা হাওলাত করে তোমার সমস্ত আবদার পূরণ করে দিত। কথা বলেন ঠিক কিনা? ওই বাবার দিকে চোখ রাঙায়া কথা কইও না, ওই বাবার উপরে গলা উঁচু করে কথা বইল না। ওই বাবা যেই দিন তোমার পৃথিবী ছেড়ে চলে যাবে, সেই দিন তুমি বুঝতে পারবা বাবা নামের বটবৃক্ষের ছায়াটার মূল্য যে কত বেশি। এরে এই বাপটা কত মূল্য, এই বাবার কত দাম, তুমি সেই দিন বুঝতে পারবা। রে সুমঙ্গলের মুসলমান রে, ওই বাবা যদি পৃথিবীতে না থাকে সেই দিন তুমি বুঝবা। এরে তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার যদি রোজগার করে নাও খাওয়াইতে পারে, তোমার টাকা পয়সা নাও দিতে পারে, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে তোমার বাবা চোখের পানি ফেলায়া তোমার মঙ্গলের জন্য, তোমার বাবা সব সময় দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? রে শ্রীমঙ্গলের মুসলমান, এটাই হলো তোমার সেই বাবারে, যেই বাবা রাতের গভীরে যখন তুমি অসুস্থ হয়ে পড়তো, আমি নিজেও দেখেছি। এরে বুঝতাম না, যখন নিজে বাবা হয়েছি তখন বুঝতে পেরেছি বাবা যে কত কষ্ট করতে পারে। রাতের 3টা 4টা
চারটের সময় সন্তানের পেটে ব্যথা কিংবা অসুস্থ হয়ে পড়েছে, এই রাতের বেলায় বাবা সন্তানটাকে কোলে নিয়ে দৌড় মারে ডাক্তারের কাছে যাবে। রাস্তায় ছিনতাইকারী হাইজাককারী থাকতে পারে, ডাকাত থাকতে পারে, কিন্তু বাবা ডাকাতের ভয় করে না, ছিনতাইকারীর ভয় করে না। সন্তানের অসুস্থ চেহারার দিকে তাকাইলে বাবার কলিজাটা ফেটে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি রে যুবক, যুবক রে, ওই বাবা থাকতে বাবার কদর করো, ওই বাবার সেবা করো, ওই বাবার দিকে মায়ার নজরে তাকাও। আমার নবী কয় ওই বাপমার দিকে যদি একবার কেউ নেক নজরে তাকায়, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে কবুল হওয়াজের সওয়াব দিয়ে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবারও মুখেতে মায়েরও মুখেতে যে তুলে দিবে গোখানা, তাতে খুশি রাব্বানা। সেবিও পিতাকে, সেবিও মাতাকে, সেবিও আমার উম্মত, করিও আমার উম্মত। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাবা বটবৃক্ষের ছায়াটা বড় দামি ছায়া। ওই বাবার মতো এত সুন্দর পরামর্শ পৃথিবীর কেউ তোমাকে দিবে না। ওই বাবা সন্তানের ক্ষুধার্ত চেহারা দেখলে বাবার কলিজা ঠিক থাকে না। কথা বলেন ঠিক কি? হযরত আলী যেই মাত্র তাকায়া দেখলো ইমামে হাসান আর হুসাইন পেটের খিদার যন্ত্রণা, এক ভাই আর এক ভাইয়ের গলায় জোরাজোরি করে যখন কান্না করতেছিলেন, হযরত আলী ভিতর থেকে যেন মনে হচ্ছে কলিজাটা ফেটে যাচ্ছে। ছুটে আসলেন, ফাতেমা, ফাতেমা রে, আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইন পেটের খিদার যন্ত্রণায় গলাগলি করে কান্দে রে ফাতেমা। ও ফাতেমা, গড়ে থাকলে কিছু দাও না, আমার দুইটা সন্তানের মুখে তুলে দেয়। তুমি যেমন বাবা, তুমি বাবার যেমন কলিজায় জ্বলে, আমিও তো তাদের মা। আমি মা হইয়া সন্তানের ক্ষুধার্ত চেহারার দিকে কেমনে তাকায়? জোরে বলেন না আল্লাহু আকবার। শ্রীমঙ্গলের মুসলমান, মুসলমানের ওরে শ্রীমঙ্গলের যুবক, এটাই হলো সেই মারে গোড়ের ভেতরে খাবার নাই। খাবার যদি শর্ট পড়ে যায়, সবাইকে মা ঠিক ভালো করে খাওয়ায়, কিন্তু মাই ক্ষুধার্ত অবস্থায় ঘুমাইতে পারে, কিন্তু সন্তানরে মা ক্ষুধার্ত অবস্থায় ঘুম পাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই জগতে মায়ের সাথে হয় না তুলনা। বলো না, এই জগতে মায়ের সাথে হয় না তুলনা। আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, এই জগতে মায়ের সাথে হয় না তুলনা। বলো না, এই জগতে মায়ের সাথে হয় না তুলনা। কথা বলেন ঠিক কিনা? শ্রীমঙ্গলের মুসলমান, মুসলমানের ক্ষুধার্ত অবস্থায় একটা মহিলা ঘুমাইতে পারে, একটা মানুষ ঘুমাইতে পারে, সেটা তোমার মা। কিন্তু সন্তানের বিপদের কথা শোনা মাত্র যার চোখ দিয়ে পানি বের হয়ে যা, ইনি হইল তোমার মা। ওই মারে তুমি যদি খবর নাও নাও, ওই মারে যদি তুমি খাবারও না দাও, ওই মা দেখবা কারো কাছে বলবে না আমার সন্তান আমারে খাওন দেয় না, আমার সন্তান আমারে খবর নেয় না। কিন্তু তোমার ঘরের বউরে যদি বউ চাইছে তোমার 3000 টাকা দামের শাড়ি, তুমি যদি 2000 টাকা দিয়ে আইনা দাও, বাড়ি ঘর সব উসলাইয়া লাইব।
কথা বলেন না? রে শ্রীমঙ্গলের মুসলমান, মুসলমানের, কিন্তু তোমার মারে যদি 500 টাকা দিয়াও একটা শাড়ি দাও, আর তোমার মায়ের হাতে দেওয়ার সাথে সাথে তুমি দেখবা মা বলবে আমার সন্তান আমার জন্য 5 রাজার দন লই আইছে। কথা কোন ঠিক কিনা? এটাই হলো তোমার মা, এটাই হলো তোমার মা। রে যুবক, সময় থাকতে ওই মা বাবার খেদমত করো, সেবা করো, আমার আল্লাহ তোমার দুনিয়া এবং আখেরাত উজ্জ্বল করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই দিন এই মা আর বাবারে হারাইবা সেই দিন বুঝবা মা আর বাবা যে কত বড় সম্পদ ছিল, ঘরে আছে এখন, ওইটার কদর করো। কদর করলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে। এটা আমার আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। যার মা নাই তুমি তার দিকে তাকায়া দেখো আর তার জিগাও, যখন মায়ের চেহারাটা চোখে বাইসে উঠে রে, একবার আম্মা কইয়া ডাক দেওয়ার জন্য কলিজার ভিতরে আনসান আনসান করে। কথা বলেন ঠিক কিনা? আর কারে ডাকিব মা গো মা বলিয়া, এ মাহারা সন্তান বল, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মা যে আমার সইলা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মা যে আমার সইলা গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। একটু আওয়াজ করে মোহাব্বতে বলেন আল্লাহু আকবার। মঙ্গলের মুসলমান, মুসলমানের হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আলী ঘরে যদি খাবারই থাকতো আমি কি আমার সন্তানকে না খাওয়ায় রাখতাম? এবার আলী রাদিয়াল্লাহু ফাতেমা, ফাতেমা রে, আমরা তো ক্ষুধার্ত থাকতে পারি, কিন্তু 2 সন্তান তো ক্ষুধার্ত কি করে রাখবো? আমার তো সহ্য হচ্ছে না। মা ফাতেমা ঘরের ভিতর থেকে বিবাহের সময় আমার নবী যে চাদরখানা দান করেছিল ওই চাদরটা হযরত আলীর হাতে তুলে দিল। এবার আলীকে রাদিয়াল্লাহু আলী এই চাদরটা বাজারে বিক্রি করে হাসান আর হুসাইনের জন্য খাবার নিয়ে আসো। আরে জোরে, ওয়াজে ফিরে আসছি, সময় কম। মনে আছে আপনাদের? ফাতেমা বলছিল যে চাদরের খেলা দেখাবে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু আলী, আমার বাবা বিবাহের সময় যে চাদরটা তোমার উপহার দিয়েছিল, আলী তুমি চাদরটা বিক্রি করে তোমার সন্তান হাসান আর হুসাইনের জন্য খাবার নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রে, আমার নবী বিবাহের উপহার দিয়েছে, এটা কি করে বিক্রি করে দেব? ফাতেমা রাদিয়াল্লাহু আলী, ও আলী, সন্তানের ক্ষুধার্ত চেহারা দেখতে কি তোমার ভালো লাগে? বলেন না, এটা তো সহ্য করতে পারে না। হযরত আলী কয় কি করব তাহলে? যাও বাজারে চলে যাও, বাজারে বিক্রি করো, বিক্রি করে হাসান আর হুসাইনের জন্য কিছু খাবার নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। হযরত আলী বাজারে নিয়ে গেলেন, চাদরটা বিক্রি হয়েছে 6 দিরহাম। কয় দিরহাম? সহজ আমরা বাংলা ভাষায় বলি 6 টাকা। কয় টাকা? 6 টাকা। 6 টাকায় বিক্রি করেছে। কিছু খাবার নেই, হযরত আলী বাড়ির দিকে রওনা করছে। হাসান আর হুসাইনকে খাওয়াবে। ঘরে তো বিবিও ক্ষুধার্ত, নিজেও ক্ষুধার্ত, 2 সন্তানও ক্ষুধার্ত, খাবার নিয়ে রওনা দিচ্ছে। এদিক দিয়া আমার আল্লাহ ফিরিস্তাদের মধ্যে বয়ান করতেছে, ফিরিস্তাদেরকে বলতেছে, ফিরিস্তারা ইমানদার মানুষ দেখবা, ইমানদার মানুষ। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাকতে বলে আল্লাহ কেমন ইমানদার তুমি দেখাইবা। আমার আল্লাহ রাগা দেয়া কই ইমানওয়ালা মানুষ কেমন হয় যদি দেখতে চাও, ওই দেখো আমার আলী খাবার নিয়ে যা। সুবহানাল্লাহ। আমার আলী যাইতেছে, ইমানদার মানুষ দেখো গিয়া। সুবহানাল্লাহ কইতেন না? এ আপনাদের খারাপ লাগতেছে? ছেড়ে দে। হ্যাঁ, কষ্ট হইতেছে? তাহলে কষ্ট যদি না হয় একটা নারায় দিয়ে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ঘুম গেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ কই যাও, ওই তো আমার আলী যাচ্ছে, ইমানদার যাচ্ছে, ইমানদার কেমন হয় একটু দেখে আসো। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতারা ডাকতে বলে আল্লাহ আমরা
কি করে ইমানদারের পরীক্ষা নিতে পারি? আমার আল্লাহ ডাক দেয়া কয়, তোমাদের মধ্যে লিডার কে? কই জিবরাইল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরাইল যাও, সমস্ত ফেরেশতাদের পক্ষ থেকে তুমি যাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফাড়া ছেঁড়া একটা কাপড় পরিধান করছে, যেমন দেখতে ফকির ফকির লাগে। আপনারা কি বলেন? ভিক্ষুকের কি বলেন? ফকির বলেন। যাক, আপনাদের ভাষার সাথে মিল আছে তাহলে আমাদের। হ্যাঁ, তো যাতে তোমারে দেখতে ফকির ফকির লাগে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফকিরের ভেষে, মানে ফাড়া ছেঁড়া কাপড় পরে ফকিরের ভেষে হযরত আলীর সামনে এসে দাঁড়াইছে। দাঁড়ায় ডাক দিয়া কয়, আলী, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত, আমারে কিছু খাবার দিবা? সুবহানাল্লাহ। দেখেন, ঘরে কিন্তু ছেলে ক্ষুধার্ত, বিবি ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত। এই মুহূর্তে মানে এই ক্ষুধার ভিতরে যদি, মানে এই খিদার মধ্যে যদি কেউ আপনার কাছে চাইতো, আপনি তারে ঠোয়াদা কই দেন, বেটা আমি তোর থেকে বেশি ক্ষুধার্ত। কথা কোন ঠিক কিনা? হযরত আলী ডাক দিয়ে বলে, ভাই তুমি ক্ষুধার্ত, তুমি আমার কাছে খাবার চাইছো, কিন্তু খাবার চাওয়ার আগে কি বলছো? বলে, আল্লাহর হস্তে আমারে কিছু দাও। হযরত আলী ডাক দিয়ে কই, আমার আল্লাহর নাম নিছো তুমি, আমার আল্লাহর নাম নিয়া বলছো, আমি কি করে তোমারে খাবার না দিয়া থাকতে পারি? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই শুরুতে, ওয়াজের শুরুতে আমি কি বলছিলাম? আল্লাহ কয় আমার বান্দা। আল্লাহ কি কয়? আমার বান্দা। আর আলী কি কয়? আমার আল্লাহ। সুবহানাল্লাহ। মিল আসেনি, কানেকশন আসেনি, কিন্তু আপনার আমার সাথে নাই, ঠিক আলীর সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী ডাক দিয়ে কই, রে পথিক ভাই, তুমি আমার আল্লাহর নাম নিয়ে বলছো, আমার আল্লাহর কথা বলছো, আমি তোমারে খাবার না দিয়া কি করে থাকি? হযরত আলীর খাবার থেকে একটা অংশ খাবার তারে দিয়া দিছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ভিক্ষুক খাবারটা খেয়ে ডাক দেয়া কই, আলী, আমার তো পেট ভরে নাই, আল্লাহর জন্য আর কিছু দাও। হযরত আলী ডাক দেয়া কই, তুমি আবার আমার আল্লাহর নাম নিলা, আমার আল্লাহর কথা বললা, যাও খাবারের অর্ধেক অংশ তোমারে দিয়া দিলাম, ওইটা খাওয়ার পরে আবার কই, আমার আল্লাহর জন্য কিছু দাও, আমার পেট ভরে নাই। আরো জোরে বলেন। হযরত আলী সমস্ত খাবার তার হাতে তুলে দিল, সমস্ত খাবার খেয়ে ভিক্ষুক চলে গেল। এবার হযরত আলী খালি হাত নিয়ে দাঁড়ায় রইছে, মনে হয়ে গেছে বাড়ির তো বউ বাচ্চা ক্ষুধার্ত। সুবহানাল্লাহ। আমি না ক্ষুধা যন্ত্রণা কষ্ট করলাম, কিন্তু বউ বাচ্চা তো ক্ষুধার্ত। এরপরে আবার শ্বশুর বাড়ির একটা চাদর নবী দিছে, ফাতেমা বিয়ার সময় দিছে, আর ওইটা ফাতেমা আমার দিছে বেচ্চা, আমি কিছু খাবার নিয়ে যাইতাম, ওই খাবারটা আমি দিয়ে গেলাম, তাহলে আমি কি নিয়ে বাড়িতে যাব? সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, রে ফেরেশতারা, তোমরা দেখো ইমানদার কেমন হয়, আমার আল্লাহর বান্দা কেমন হয়, আমার বান্দা কেমন হয়, আমার বান্দা, আমার বান্দা, আমার বান্দা কেমন হয়। ফেরেশতারা ডাক দেয়া কই, আল্লাহ, তোমার বান্দা, তোমার বান্দা, তোমার বান্দা ওই আলী তোমার মতো করে তোমাকেও বলেছে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পুরাণ, আর কেহ নই তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, রে ফেরেশতারা, তোমরা দেখলা তো আমার ইমানদার কেমন হয়, আমার বান্দা কেমন হয়। ফেরেশতারা ডাক দিয়ে কই, আল্লাহ, এবার যদি নাম্বার দিতে হয় তাহলে তোমার ওই বান্দাকে 100-এ 100 দিতে হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, রে ফেরেশতারা, যখন কোনো বান্দা পরীক্ষায় ফার্স্ট ক্লাস পায়, যখন কোনো বান্দা আমার পরীক্ষার মধ্যে ফার্স্ট ক্লাস পায়, আমি আল্লাহ কিন্তু সেই বান্দারে পুরস্কৃত করি। আমার আল্লাহ কয়, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ কয়, আমি
এইভাবেই আমার বান্দাদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, রে ফেরেশতারা, আমার বান্দা আমার আলী আমার জন্য সমস্ত খাবারটা দিয়া দিল। আমার আলী আমি আল্লাহর সাথে বিজনেস করেছে, ব্যবসা করেছে। আমি আল্লাহর সাথে ব্যবসা করলে সে ব্যবসায় লস হতে পারে না। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি 10 গুণ দেই, 10 গুণ। কয় গুণ? 10 গুণ দেই। সুবহানাল্লাহ বলেন। এবার আমার আল্লাহ কয়, আলী তো আমার সাথে বিজনেস করে যে আমার আলী ঠকবে, এটা হয় কি করে? আমার আল্লাহ আজরাইল কয়, আজরাইল যাও মিকাইলকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, মিকাইলকে নিয়ে যাও। হযরত আজরাইল আর মিকাইল চলে আসছে। তো হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহু মনে মনে চিন্তা করতেছে, হাইরে আমি যে খাবার নিয়ে না নিয়ে বাড়িতে যাইতেছি, ফাতেমা যদি আমার জিগায় আমি কি কমো, আমি খাবার কই দিয়েছি, কি করবো? এরপরে চিন্তা করতেছে, যা আমার আল্লাহর নাম নিছে, আমার আল্লাহর জন্য আমি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর উপরে কেউ না, আমার আল্লাহর উপরে কেউ না। বউ বাচ্চা যা কিছু আছে কিন্তু আমার আল্লাহর উপরে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সবার উপরে, আমার আল্লাহর জন্য দিয়ে দিছি। কথা ভাবতে ভাবতে যাচ্ছে, তো যাইতেছে যখন সামনে এমনি এক পথিক দাঁড়ায় রয়েছে, সুন্দর চমৎকার একটা ঘোড়া নিয়ে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায়া অমনি করে ডাক দিচ্ছে, আলী এদিকে আসো। হযরত আলী আসলেন। আসার পরে বলছে, আলী তুমি আমার একটা কাজ করে দিতে পারবা? বলে হ্যাঁ বলেন, কি কাজ করব আপনার? বলে আমার এই ঘোড়াটা বাজারে নিয়ে বিক্রি করে দিবা, বিক্রি করে দিলে সেই লভ্যাংশ থেকে আমি তোমাকে একটা পার্সেন্টেজ আমি তোমাকে গিফট করব, উপহার দেব। হযরত আলী কই, আরে আমি তো কাজে খুঁজতেছি, দেন না, এই কাজটা তো আমি করে দিতে পারলে আমি কিছু টাকা পাইলে আমার সন্তানের জন্য খাবার নিতে পারবো। হযরত আলী কই, ঠিক আছে আমি রাজি আছি। হ্যাঁ ঠিক আছে। প্রপোজাল যখন দিছে হযরত আলী রাজি হয়ে গেছে। হযরত আলী ঘোড়া নিয়ে যাইতেছে। এই অল্পটুকুন যাইতে যাইতে ধরেন এই অল্প সময় গেছে আর কি, আপনাদের ঈদগাহের মাঠটা ছেড়ে মসজিদটা ছেড়ে একটু জায়গায় গেছে। যাওয়ার পরে আরেক লোক দাঁড়ায় রাখতেছে, আলী আলী এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও। বলে কি হয়েছে? বলে এত সুন্দর ঘোড়া নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বলে বাজারে বিক্রি করবো। বলে কত টাকা? বল কত টাকা দিতে হবে? তো বলছে যে এত টাকা দিতে হবে। বলে এত টাকা দেওয়ার কথা বলছে মালিক, এত টাকা দিলে আমি ঘোড়াটা বিক্রি করে দেব। উনি আর দ্বিতীয়বার দাম করে নাই, যা বলছে তাই খুলে দিয়ে দিছে। আরে জোরে। হযরত আলী এবার ঘোড়া বিক্রি করে যখন টাকাটা নিয়ে ওই মালিকের কাছে গেল, মালিক ডাক দেখে, আলী দারুণ হয়েছে, দারুণ চমৎকার তুমি ব্যবসা করেছো, এত অল্প সময়ের ভিতরে তুমি আমার ঘোড়াটা বিক্রি করে দিয়েছো, যাও আমি তোমাকে 60 দিরহাম উপহার দিলাম। কয় দিরহাম? মানে 60 টাকা। কয় টাকা? 60 টাকা। হযরত আলী তো দারুণ খুশি। 60 টাকা, এখন খাবার নেবো 60 টাকার। এই সময় খাবার নিছে কয় টাকার? 6 টাকার। এখন খাবার নেবে কয় টাকার? 60 টাকার। এবার দেখুন তো 6 10 6 10 আল্লাহ যে বলছে 1 10 দেয়। সুবহানাল্লাহ বলে। বিজনেসটা তো আল্লাহর সাথে হয়েছে। কার সাথে? আল্লাহর সাথে হয়েছে। আল্লাহকে আমি 1 10 দেই। সুবহানাল্লাহ। হযরত আলী বাজারে চলে গেল, খাবার পর্যাপ্ত পরিমাণে কিনলো। কেনার পরে যখন এবার বাড়ির দিকে রওনা হলো, বড় মনের ভিতরে দারুণ খুশি আনন্দ নিয়ে যাচ্ছি। হযরত আলী সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকলো। খাবারগুলো যখন মা ফাতেমার সামনে প্রেজেন্ট করলো, মা ফাতেমা ডাক দেখে, আলী ও আলী এত খাবার কইতে কে? সুবহানাল্লাহ। আরে জোরে। আলী এই খাবার কোত্থেকে? বলে আমি ব্যবসা করে আনছি, খাইতে থাকো। কিন্তু আমার আপনার ঘরের মা বোন হইলে কি কইতো, আরে অনেক দিন ধরে খাই না, খাওয়া জামাই যখন আনছে এতলা খা ঠাসা দিয়া। কথা কোন ঠিক কিনা? এটা কি হালাল আনলো না হারাম আনছে, ওইটা যাচাই করার সময় নাই। কিন্তু মা ফাতেমা কি বলে, না খাবার তো আমি খেতে পারবো না, তোমাকে যে চাদর দিয়েছে ওই চাদরটা বিক্রি করলে হয়তো 5 দিরহাম 6 দিরহাম এই আশেপাশে বিক্রি হবে। যে খাবার তুমি এনেছো এই খাবারের মূল্য অনেক বেশি হবে, তুমি এত খাবার করতে আনছো, এই খাবার তো আমি খেতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা তুমি কি আমার মতো আলীকে অবিশ্বাস করো না? বলে হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আপনি এত খাবার এত অল্প সময়ের ভিতরে কি করে রোজগার করলেন আর কি করে আনলেন? এই হাকিকত যতক্ষণ না জানতে পারবো ততক্ষণ খাবার গ্রহণ করব না। বলে এই হাকিকত জানার জন্য কি করতে হবে? বলে অন্য কোনো জায়গায় যাওয়া লাগবে না, ওই হাকিকত জানার জন্য রাহমাতাল লিল আলামিন আছে, যিনি পৃথিবীর সমস্ত কিছুর জ্ঞান ও ভান্ডার আমার আল্লাহ তার সিনাই দিছে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা, আরে ইমান সারা নামাজ
কিছুই কবুল হবে না। মদিনায় মানের বাড়ি ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের আকীদা বিশ্বাস। আমি শুনেছিলাম আয়েশার পরে যখন ওই হাজী সাহেবের ঘরে খাবার খাচ্ছিলাম, আপনাদের ইমাম সাহেব বলেছিলেন নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের খবরদাতা। কথা বলেন ঠিক কিনা? নবীর অর্থ, নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের খবর দেনাওয়ালা, মানে অদৃশ্যের খবরদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মোল্লা মৌলবী মুন্সি ভাইয়েরা কিছু মানতে চায় না, ওনাদের অ্যালার্জি হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হোক, ওনাদের অ্যালার্জি থাকুক না। এক একজন বেগুন খেতে পারে, আরেকজন খেতে পারে না। একজন গরুর গোশত খেতে ভালোবাসে, আরেকজনের চুলকানি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি গরু গোশতের মধ্যে কোনো সমস্যা? কথা কন না। তুমি খাইতে পারো না ভাই, তোমার শরীরে অ্যালার্জি। আমরা খেতে পারি, আমরা খাই। কথা বলেন ঠিক কিনা? তো নবীর শান শুনলে তোমার অ্যালার্জি হয়, আর নবীর শান শুনলে আমাদের কলেজায় শান্তি লাগে। কথা বলেন না ঠিক কিনা? একজনে নবী আসিল গো সোনার মদিনায়, একজনে নবী সোনার মদিনা। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদের পানা। একজনে নবী আসিল গো সোনার মদিনা, একজনে নবী আসিল। এটা আমাদের হৃদয়ে শান্তি পায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু হেরার খালি জ্বালা উঠে, ঠিক না? হেরার জ্বালা উঠে, উঠলে উঠুক গা। আমাদের অন্তরে শান্তি পায়, আমরা এটা গাইতেই থাকবো। কথা বলেন ঠিক কিনা? আলোচনা শেষ করে দেই, অল্প সময়। হ্যাঁ, রাত্র অনেক হয়ে গেছে, আর সামনে যাব না, শেষ করে দিই এখানে। হ্যাঁ, না না, রাত বেশি হয়ে গেছে তো, রাত বেশি হয়ে গেছে ভাই। দেখছো নি কারবারটা? এই যুবকগুলো এখন তো ফেসবুক চালানোর কথা, মাহফিল কিন্তু কানায় কানায় ভরপুর। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, একদম ভরে গেছে। বোঝা যাচ্ছে যে আল্লাহ এই যুবকদের অন্তরে রহমত দিছে, ঠিক নেই? যাক, যেহেতু যুবকেরা আবদার করতেছে, এরা এখন শয়তানের মেহমান হওয়ার কথা, সেখানে তারা শয়তানের মেহমানকে অ্যাভয়েড করে আল্লাহর মেহমান হয়েছে। এদের আবদারটা রাখা দরকার না? তাহলে যুবকদের জন্য আর কয়েকটা মিনিট। এই যুবক ভাই, শেষ মুহূর্তে একটু শেষ কথাটা বলে দিচ্ছি। হযরত ফাতেমাকে আলী এই খাবারের হাকিকত না যাই না, কিন্তু আমি খাবার খাবো না। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কই, ফাতেমা, রে ফাতেমা, এই হাকিকত জানতে হলে নবীর কাছে যেতে হবে। হযরত মা ফাতেমা হযরত আলীকে বললেন, খাবার রেখে দাও, চলো নবীর কাছে। খাবার দাবার রেখে দৌড়ে গেল নবীর কাছে। আমার নবীর দরবারে যখন গেল, যাওয়ার পরে হযরত আলী কিছু বলতে চায়, এর আগে আমার নবী মুচকি মুচকি হাসে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী ডাকতে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও নবী, কি ব্যাপার আপনি দিয়ে মুচকি মুচকি আসেন? আমার নবী ডাকতে কই, আলী, আলী রে, তুমি আলী ঘরে, আমার ঘরে প্রবেশ করার আগে তোমার আগে জিবরাইল আয়া গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার আগে জিবরাইল আয়া গেছে। তো জানার বাকি আছে? কথা কন না, জানার বাকি আছে। হযরত আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, তাহলে তো আর কিছু বলার প্রয়োজন নাই, আপনি তো জানেন। আমার নবী কই, জানলেও তুমি বলো। সুবহানাল্লাহ। যেটা আমি জানি সেটা আমি তো জানি, যেটা আমি শুনছি এটা আমি শুনছি, তুমি বলো, যাতে গোটা পৃথিবীর মানুষের কাছে এই কথাটা পৌঁছে যায়, ছড়ায়া যায়। তুমি বলো। হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আমাকে একটা চাদর, আপনি যে চাদরটা দিয়েছিলেন ওইটা বিক্রি করার জন্য বাজারে পাঠাইছিল। বাজার করে আনার পথে এই ঘটনা ঘটছে। আমার নবী কয়, এই ঘটনা ঘটছে, তা তুমি যে ঘোড়াটা যার কাছ থেকে নিছো, তারে কি কোনোদিন দেখছো? তারে কি চিনো? বলেন, না হুজুর, তাকে তো কোনোদিন দেখি নাই, তার কি করে চিনবো? আমার নবী কয়, তার পরিচয় আমি বলবো? হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিনেন? আর হুজুরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে কয়, আমি চিনবো না মানে তুমি কি বলছো আলী? হযরত আলী কই, এই জন্য বলছি হুজুর, যে সময় বেড়া গোড়া আমারে দিছে, আমি আর এই বেড়া ছাড়া কেউ আসেন না। আমার নবী কই, আলী, আলী, আলী রে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমি প্রত্যেক মুমিনের জানের চেয়ে আরো নিকটে থাকি। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো
মসজিদে যখন আপনারা ঢোকেন কি কয়ে ঢোকেন? ও এটুকুই, এটা তো হাদিসের অর্ধেক অংশ। হাদিসের পুরো অংশটা মানে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। জোরে বলেন সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। আজকে থেকে হাদিসের পুরো অংশটা মানবেন, অর্ধেক অংশ না। হুজুরেরা আপনারা অর্ধেক অংশ শিখাইছে, আজকে পুরো অংশটা বলে দিলাম। এই পুরো অংশটা আপনারা আমল করবেন। আমার নবী যখন মসজিদে ঢুকবেন আমার নবীকে সালাম দিয়ে ঢুকবেন। সুবহানাল্লাহ বলেন। ওই কিছু নাপিত মৌলবী আছে নবীকে সালাম দিবেন দেখা, এই জন্য হাদিস অর্ধেকটা কেটে দিয়েছে। বুঝতে পারছেন? ওই নাপিতের কাছে যাইেন না, সর্বনাশ, পরে গজব হয়ে যাবে, সব ইমান আমল সব চুরি করে নিয়ে যাবে, কেটে কেটে ছোট করে দিবে, খাটো করে দিবে। কথা বুঝতে পারছেন? তো এই হাদিসের আমলটা পুরোটা করবেন। আমার নবী রাখতে আলী, আলী রে, প্রত্যেকটা মুমিনের জানের চাইতে নিকটে আমি নবী। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত আলী রাখতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তাহলে বলেন না গো নবী ওই লোকটা কে ছিল? আমার নবী রাখতে আলী, ও আলী, যে লোকটা তোমার কাছে ঘোড়া দিয়েছিল ওই লোকটা হলো আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানে যার নাম শোনার সাথে সাথে প্যান্ট নাপাক হয়ে যায়, ওই নাম হইছে আজরাইল। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আজরাইল বুঝি আমারে ঘোড়া দিয়েছে বলে? হ্যাঁ। সুবহানাল্লাহ। আলী, যার কাছে বিক্রি করেছো সে কে জানুনি? বলেন না হুজুর জানি না। আমার নবী রাখতে উনি হলেন মিকাইল। সুবহানাল্লাহ। যার কাছে আল্লাহ বৃষ্টি বন্টনের, রিজিক বন্টনের দায়িত্ব দিয়েছে উনি মিকাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বলে, আলী, যেই ঘোড়াটা তুমি নিয়ে গিয়েছিলা এই ঘোড়াটা এই পৃথিবীতে আর কোনোদিন দেখছো নি? সুবহানাল্লাহ। বলে হ্যাঁ হুজুর, এটাই তো আমি বলতে চাইছিলাম হুজুর, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘোড়া তো আমি জীবনে কোনোদিন দেখি নাই, মানে এত সুন্দর ঘোড়া। আর এই ঘোড়াটা আমার দেখে কেমন জানি মনে হয়েছে। আমার নবী ডাক দেখে, আলী এই ঘোড়াটা তুমি চেনো না? বলেন না হুজুর, আমি তো চিনতে পারলাম না। আমার নবী ডাক দেখে, আলী, ও আলী, এই ঘোড়াটাই সেই ঘোড়া যেই ঘোড়ার উপরে সাওয়ার হয়ে আমার মা ফাতেমা সর্বপ্রথম জান্নাতের ভিতরে কদম রাখবে। একটু কি জবান খুলে সুবহানাল্লাহ কইতেন না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এক হাত না দুই হাত তুলে শেষবার আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ।